আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান মহান আল্লাহ তাআলার দরবারে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আরও শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাকে সুস্থ রেখেছেন এবং শ্রেষ্ঠ নবীর উম্মত করে এ দুনিয়াতে পাঠিয়েছেন। যে অবস্থায় আছি ওখান থেকেই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, উম্মতের কান্ডারি, নবীদের নবী, নূরে মুজাসসাম, সরকারে দো আলম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। যারা এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন ভালো দিকটি কথা পেতে দেরি না হয়। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটি পবিত্র বিষয় নিয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলার হুকুম হজ করা। হজ কাদের জন্য ফরজ, হজ কারা করবে, এ বিষয়ে একটি ভিডিও দিয়েছিলাম। আজকে আমরা এ বিষয়ে আরও কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। কেন নয়, আমাদের ছোট্ট জীবনে, ব্যস্ত জীবনে দীর্ঘক্ষণ সময় নিয়ে কিছু শুনতে মন চায় না, তাই তো আমরা ছোট ছোট আকারে ভিডিও করার চেষ্টা করি। আসুন আজকে আমরা কিছু জানবো, হজ করলে কি উপকার, হজ করলে কি মর্যাদা। এই মর্যাদা যে জানবে সে হোক গরিব হোক বড়লোক। দেখেছি জীবনে অনেক পয়সাওয়ালা লোক হজ করার ভাগ্য নাই, আবার অনেক গরিব মানুষ তার ভাগ্য হয়ে গেছে। এটা সবই আল্লাহ তাআলার হুকুম। তাই আসুন আমরা নেক নিয়ত করি, হে আল্লাহ, আমাদেরকে হজ বাইতুল্লাহ না করাইয়া মৃত্যু দিয়েন না, আপনার হাবিবের রওজা না দেখাইয়া, আপনার কাবাগর না দেখাইয়া মৃত্যু দিয়েন না। ছোট মনে বড় আশা, কবে যাব মদিনা, ওরে রেহান ভেবে দেখো না, কি করেছে জীবনে, সামনে কি করবা একা থেকে, মৃত্যু অতি সন্নিকটে। তাই আসুন সময় থাকতে নেক আমল করি, ভালো নিয়ত করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত ভিউয়ার্স, আমি গুনাহগারের জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হজ করার তৌফিক দেন, আমিন। হাজি ব্যক্তির তাজবি পানের ফজিলত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হাজি কোনো তাজবি পাঠ করলে এবং কোনো তাকবীর বললেই উহার বিনিময়ে তাকে সুসংবাদ প্রদান করা হয়। তাবরানী, বাইহাকি, ইবনু আসাকির, কানজুল উম্মাল। সম্মানিত ভিউয়ার্স, অনেকেই বুঝে না বোঝার বান করি। তাই আসুন আল্লাহ তাআলার হুকুম মানার চেষ্টা করি, মানতে হবে। অপরের হাদিসে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হাজি আল্লাহু আকবার বললে কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ বললে উহার বিনিময়ে একটি সুসংবাদ প্রদান করা হয়। ইবনু আসাকির ফি তারিখি দিমা। অপরের হাদিসে আসছে, 9 জন জল ও স্থলে কোনো ব্যক্তি আল্লাহু আকবার বললে তার তাকবীর আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে পূর্ণ করে দেয়। আবু শায়েখ, কানজুল উম্মাল। বাইতুল্লাহ আবাদ করার ফজিলত। হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার ঘরের আবাদকারীগণ আল্লাহ তাআলার পরিবার। আবদ ইবনু হুমাইদ, বাইহাকি, তাবরানী, বাজ্জার। এর অর্থ কি বুঝলাম? বাইতুল্লাহ তহবকারী, এটাই হতে পারে, তাই না? আসুন আমরা অর্থ বুঝে আমল করি। হজ্জে অর্থ ব্যয়ের ফজিলত কি, আসুন জানবো।
হজরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজ্জের মাঝে খরচ করার সওয়াব আল্লাহর রাস্তায় জিহাদে খরচ করার ন্যায় 700 গুণ বৃদ্ধি পায়। আহমদ, তাবরানি, বাইহাকি, আত্তাগির, ওয়ান্ডারহিব। শর্মাইতে বিওয়াস, অপর একটি হাদিস জানবো আমরা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হাজিগণ এবং উমরা আদায়কারীগণ মহান আল্লাহর প্রতিনিধি। তারা যা চায় তিনি তাদেরকে তাই প্রদান করেন। তারা যা দোয়া করে তা তিনি কবুল করেন। তারা হজ্জে যে দিরহাম খরচ করে তিনি উহার 1 দিরহামের বিনিময়ে 10 লক্ষ গুণ প্রতিদান দেন। সুবহানাল্লাহ। বাইহাকি ফি শুআবিল ঈমান। সম্মানিত ভিউয়ার্স, 1 দিরহাম মানে কি 1 টাকা, বাংলাদেশে বলি 1 টাকা, আরবিতে বলে দিরহাম। হাজি ব্যক্তির সুপারিশ করার সুযোগ লাভ কি হতে পারে জানতে হলে না টেনে পুরো ভিডিও দেখুন। একটি হাদিসের বাণী জানলে তা প্রচার করুন। হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হাজি ব্যক্তি তার পরিবারের 400 ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবে, আর সে গুনাহগুলো থেকে ওই দিনের ন্যায় বেরিয়ে যাবে যেদিন তার মা তাকে প্রসব করেছে। মুসনাদুল বাজ্জার, হাদিস নং 3196। আক্তার গিব ওয়াত তারগিব। হজ জিহাদ তুল্য ইবাদত। হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজ হচ্ছে প্রত্যেক দুর্বলদের জিহাদ। ইবনু মাজাহ 2902, আহমদ, তাবরানি। অপর হাদিস আছে হযরত তালহা ইবনু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, হজ হচ্ছে জিহাদ তুল্য এবং উমরা হচ্ছে মুস্তাহার। ইবনু মাজাহ 2989, তাবরানি। অপর হাদিস জানবো ইনশাআল্লাহ। হযরত হুসাইন ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন জনক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আগমন করে বললেন, আমি ভীরু এবং দুর্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি নিষ্কট জিহাদ তুল্য হজ্জের দিকে আসো। তাবরানি ফিল কাবির। অপর হাদিসে আসছে হযরত উসমান ইবনু আবি সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাদি হতে বর্ণিত, তিনি বলেন জনক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এসে বললেন, আমি আল্লাহর পথে জিহাদ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাকে নিষ্কট জিহাদের কথা বলবো না? আগতক বলেন, আমি বললাম, অবশ্যই বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা হচ্ছে বাইতুল্লাহ হজ করা। তাবরানি ফিল কাবির। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যা কিছু শুনলাম জানলাম ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। আমরা যারা গরিব, অর্থহীন, টাকা নাই, পয়সা নাই, মনে বড় আশা মদিনা যাব। আসুন, টাকা আছে বা নাই, নেক নিয়ত করি, হে আল্লাহ, হজ না করে মৃত্যু দিও না, হজ না করে মৃত্যু দিও না, হজ না করে মৃত্যু দিও না। হাদিসে পাকে আসছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করলো সে দরিদ্র থাকে না। সুবহানাল্লাহ। তাহলে দেখুন আজকে কোটিপতির মনে কি আশা, আর আমার দয়াল নবীজি হাদিসই কি বললেন। শর্মাইতে বিবাস, যদি আদমের কথাগুলো একটু উপকার মনে হয় অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও লাইক করবেন।
ভালো কথা শেয়ার করলে নেকি হতে পারে, খারাপ কথা শেয়ার করলে গুনাহ হতে পারে, তাই সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।